তোমার দাই আমার ফটো তুলছিস দাই এই ব্যাপারটা কে বসে ফটো তুলছিস? এই দেখো, এই দেখো নাচে, ওই দেখো ভিডিও ছাড়িয়ে দেবে এইটুই। দাই কেমন দাই? আজ না আমি 5 বছর পর গিয়ে সাইকেল চালালাম, কি বলবো তোমাদের, দারুণ মজা লেগেছে। আগে তো প্রতিদিন সাইকেল চালিয়ে পড়তে যেতাম, স্কুলে যেতাম, তারপরে বিয়ের 1 বছর আগে থেকে না সাইকেলটা ধরাই হয়নি। আজকে ফার্স্ট আমি সাইকেল চালালাম 5 বছর পর গিয়ে। আর যাচ্ছিলাম আমি আর আমার বোন বাজারে, আজকে বিরিয়ানি রান্না হবে, সেই জন্যই বাজারঘাট করতে যাচ্ছিলাম। আজকে অনেক দিন পরে কিন্তু আমি বিরিয়ানি রান্না করব বাড়িতে। বাড়িতে বিরিয়ানি রান্না করা হয় না, অনেক দিন হয়ে গেছে। আমার কাকার ছেলে ভাই অনেক দিন ধরেই বিরিয়ানি খাবো করছিল, তাই আজকে ফাইনালি বিরিয়ানি রান্না করা হবে। আজকে কাজবাজ সমস্ত কিছু ফ্রি আছি, তাই ভাবলাম যে যাই আজকে বিরিয়ানিটা রান্না করেই দিই, অনেক দিন ধরে বলছে। আর এদিকে অর্ধেক রাস্তা এসে তারপরে আমি আমার বোনকে দিয়ে দিলাম। অনেক দিন যেহেতু সাইকেল চালাই না, একটু চালিয়ে না হাঁপিয়ে যাচ্ছিলাম, তারপরে আমি আমার বোনকে দিলাম সাইকেল চালানোর জন্য। আর এখনই কিন্তু আমরা বাজারে চলে এসেছি, আর বাজার থেকে এখান থেকে মাংস কিনে নিলাম 2 কিলো। আর এখনই যাবো আর কি একটু আলু, তারপরে যে সমস্ত জিনিস লাগবে সেই সমস্ত জিনিস আর কি কিনতে, বিরিয়ানির মশলাপাতি। আর আলু ছিল না ঘরে, তো মা বলেছিল আসার সময় আলুও নিয়ে আসিস। তো এখান থেকে আমি 2 কিলো আলু নিচ্ছিলাম। আর ওদিকে না আমার দোকান থেকে সমস্ত কিছু কেনা হয়ে গেছে আর কি, বিরিয়ানির যে মশলাপাতি থাকে সেইগুলো আমি একটা দোকান থেকে সমস্ত কিছু কিনে নিয়েছি। আর এখান থেকে আলু নিয়েই আমি সোজা চলে যাব বাড়িতে। তো দেখতেই পারছো আমি এখানে কিন্তু আলুগুলো বেছে দিচ্ছি একটা একটা করে, মানে মিডিয়াম সাইজের আলু নেব, একদম ছোটও নেব না আবার একদম বড়ও নেব না। তো মিডিয়াম সাইজের আলু নিয়ে আমি চলে আসছি বাড়িতে। আর এখানে দেখছি যে মা আর কি পেঁয়াজ মশলাপাতি সমস্ত কিছু আর কি এক এক করে গুছিয়ে নিচ্ছিল। আর আমাদের পেঁয়াজগুলো না একদম ছোট ছোট, এগুলো আর কি আমাদের জমিতে হয়েছিল। আর ছোট ছোট যেহেতু সেই জন্য না অনেক টাইম লাগে। আর এদিকে দেখো আমি মামাআর্থের এই ফেস ওয়াশটা এনেছিলাম, অনেক দিন হয়েছে ফেস ওয়াশ ইউজ করি না। আগে আমি মামাআর্থের একটা ফেস ওয়াশ ইউজ করতাম, তো অনেক দিন হয়ে গেছিলো মাঝে ইউজ করা হয় না, তারপরে এটা নিয়ে আসলাম। আর এখানে তোমাদের দেখাচ্ছিলাম কি কি মশলাপাতি এনেছি। আর এখন এখানে আর কি মশলাপাতি সমস্ত কিছু রেডি করে মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো। মাংসটা অনেকক্ষণ না ম্যারিনেট করে রাখলে মাংসটা টেস্ট হয়, মানে ভালো লাগে খেতে। তো আজকে আমি এখানে হচ্ছে 2 কিলো চালের আর কি বিরিয়ানিটা রান্না করব। দেখতেই পাচ্ছ এখানে ঘিও আনা হয়েছে বেশ অনেকটাই। আর এদিকে মা আর কি মশলাপাতি সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। আর এই যে দেখো মাংসগুলো কিন্তু সমস্ত একদম বিরিয়ানির পিস করে আনা হয়েছে, বড় বড় সাইজের। আর এখানে আমি মাংসের মধ্যে প্রথমেই দই দিয়ে দিলাম, এটা হচ্ছে টক দই। দই দিয়ে সুন্দর করে মাংসটাকে আগে ভালো করে মাখাবো, তারপরেই আর কি সমস্ত মশলাপাতি যেগুলো আছে সেইগুলো আর কি এক এক করে দিয়ে আবারও মাখাবো। মানে অনেকক্ষণ ধরেই আমি বেশ অনেকটা টাইম ধরেই আর কি মাংসটাকে সুন্দর করে মাখিয়েছিলাম, তারপরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর কি আধা ঘন্টা মতনই হবে, ওই আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখা যেত তাহলে আরও একটু বেশি ভালো হতো। তো এখানে সমস্ত মশলাপাতি দেওয়ার পরে আমি এখন আর কি এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এরপরে আমি দেবো এখানে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, তারপরে গোলমরিচ গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি। আমি লঙ্কাটা না এর মধ্যে অ্যাড করিনি, কারণ লঙ্কা মানে মাখলে পরে হাতে না প্রচণ্ড পরিমাণে জ্বলে আমার, সেই জন্য আমি রান্না করার সময়ই লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কাটা, শুকনো লঙ্কার যে পেস্টটা হয় সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি, মাংস রান্নার সময় একবারে কড়াইতেই দেবো। আর এদিকে মাংসটা ম্যারিনেট করে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি প্রথমে, মানে ভাতটা বসানো হয়নি এখনও আর কি, জলটা দিয়েছি গরম করার জন্য। আর জলের মধ্যে যা যা দিতে হয় সমস্ত কিছুই দিয়েছি, এখানে জায়ফল, জয়িত্রী, তারপরে গোটা গরম মশলা, তারপরে ঘি দিয়েছি, আরও কি কি দিতে হয় লবণটা সমস্ত কিছুই দিয়েছি ওর মধ্যে। আর এখন আমি এখানে কেশরটাকে গুলিয়ে রাখবো দুধের মধ্যে। আমি কোনো কালার ইউজ করব না, মানে ফুড কালার যেটা হয় সেটা, আমি এখানে কেশর দিয়েই কালারটা আনার চেষ্টা করব। এখানে আর কি দিয়ে দিলাম মিঠা আতর, তারপরে এখানে কেওড়া জল দিয়েছিলাম। আমার এখানে একটু গোলাপ জলও দিতে হতো, কারণ অনেকটা আর কি বিরিয়ানির পরিমাণ, সেই জন্য আর কি সমস্ত জায়গায় তো গোলাপ জলের সেন্টটা যায় না, কারণ ওপরে যদি দিই তাহলে নিচ পর্যন্ত যায় না, সেই জন্য আর কি এর সঙ্গে যদি একটু হালকা পরিমাণে মিশিয়ে দিতাম, এটা দেওয়ার সময় সমস্ত জায়গায় যেত। তো সেই জন্যই আর কি বিরিয়ানিটা খাওয়ার পরে না আমার একটু মনে হচ্ছিল যে গোলাপ জল আর একটু দিলে বেশ ভালো হতো। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে কালারটা।
আর কি বলবো তোমাদের, মাংসটা রান্নার সময় না আমার পাশে কেউ ছিল না, তো সেই জন্য মাংসটা রান্নার সময় আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো এদিকে কিন্তু আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখনই আর কি লেয়ার করে করে আমি মাংস আর ভাতগুলো একদম হাঁড়িতে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লেয়ারে না আমি সব কিছু দিয়েছি। প্রথমে ভাত দিয়ে, তারপরে আমি কেশরে ভেজানো যে দুধটা ছিল সেটা দিয়েছি, তারপরে ঘি, তারপরে বিরিয়ানি মশলা সমস্ত কিছু আমি এর মধ্যে কিন্তু অ্যাড করেছি। আর এই যে দেখো বেরেস্তাও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো মাংসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। মাংসগুলো কিন্তু একদম ভাঙেনি, গোটা গোটাই রয়েছে। তো মাংসগুলোকেও আমি হাঁড়ির মধ্যে এক এক করে সুন্দর করে কিন্তু সাজিয়ে দেবো, আলুও দেবো। আর আমি কিন্তু ঝোল বেশি দেবো না এর মধ্যে, ঝোলটা যে বাইরে থাকবে ওটা গ্রেভির মতোই খাওয়া হবে। বিরিয়ানি খাওয়ার সময় আমি যে কেশরের দুধটা দিয়েছি ওটা দিয়ে আর কি কালারটা আসবে, হালকা পরিমাণে আমি আর কি ঝোলটা দিচ্ছি। নিচেই একটু বেশি দিয়েছি, ওপর দিয়ে বেশি আর দেওয়া হয়নি। আর আমার এই বিরিয়ানি কিন্তু একটা হাঁড়িতে ধরেনি, দুটো হাঁড়িতে দেওয়া হয়েছিল। আর দেখতেই পারছো আটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছিলাম, উনানের ওপর জাল করেছি ওই আধা ঘন্টা মতো, তারপরে আর কি খুলছি। যেহেতু অনেকটা পরিমাণে বিরিয়ানি, তো হালকা আছে জালটা দিয়েছিলাম আধা ঘন্টা মতো। দেখতেই পারছো এখন ঢেলে নেব গামলার মধ্যে। গামলার মধ্যে সমস্ত বিরিয়ানি একসঙ্গে ঢেলে আমি এটাকে মেশাবো আর কি। মানে কালারটা যেহেতু মানে সমস্ত কিছু না মেশালে কালারটা না ঠিক আসবে না, তো সেই জন্যই আর কি আমি মেশাচ্ছিলাম। আর মাংসটা কিন্তু এই ছোটো হাঁড়িতেই বেশি ছিল, বড় হাঁড়ির তুলনায় ছোটো হাঁড়িতেই বেশি মাংস দেওয়া হয়েছিল। আর আমি একটা কি বলবো খাওয়া দাওয়া করেছি সেটা না ভিডিও করতে মনে নেই, ভুলে গেছিলাম। তো এই পর্যন্তই করেছিলাম ভিডিওটা। পরে যদি একদিন বিরিয়ানি রান্না করি, খাওয়া দাওয়া সমস্ত কিছু, মাংস রান্না তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব। আমি না আজকে ভুলে গেছি, যেহেতু অনেক দিন তেমন ভিডিও করা হয় না, তাই অনেক ক্লিপ মিস হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা।